ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রংরুম পাহারা দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি, কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা। স্ট্রংরুমের বাইরে পাহারা দিতে রাত জাগলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কাজ প্রার্থী তথা বিধায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার রাতে কালনা কলেজের হয়েছে স্ট্রংরুম, আর সেখানেই রাতে পাহারায় তিনি। কিন্তু কেন তিনি রাত পাহারায়, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এদের বিশ্বাস নেই। গতকাল কিছুক্ষণের জন্য সিসিটিভি বন্ধ ছিল। যেই ঘরে ইভিএম রয়েছে সেখানে তালা ঠিকঠাক রয়েছে কিনা, সিল করা তালা রয়েছে কিনা তা দেখতে এসেছিলাম। আমায় দূর থেকে দেখিয়েছে যাতে কোনো রকম গন্ডগোল কিছু না হয়, তাই 2 এবং 3 তারিখ রাত জাগবো। সেই মতন শুক্রবার রাতেও রাত পাহারায় স্বয়ং প্রার্থী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ অতন্ত্র প্রহরীর মতন সারা রাজ্যে নির্দেশ দিয়েছেন মমতাদি, ক্যান্ডিডেটদের রাত জাগতে হবে, স্ট্রংরুম পাহারা দিতে হবে। তার নির্দেশ পালন করার জন্য এসেছি, কিন্তু সকাল থেকে গতকালও আজও সকালবেলা দুবার করেছি, দুপুরবেলা এসেছি, বিকেলে এসেছি, রাত্রে রেখে দিয়ে আমার কাউন্টিং এজেন্টদের ঠিকঠাক করে এখন আমি এলাম। এখন রাত জাগবো, কালকেও রাত জাগবো, পরশুও রাত জাগবো, 3 তারিখ। মানে দিদির নির্দেশ মতন আপনি পালনে বাধ্য অবশ্যই, দিদির জন্য তো সব কিছু। এই আজকে আপনি এসেছিলেন এবং কালকে রাতে যে গোলমাল আপনি যেটা লক্ষ্য করেছিলেন, এবং আপনারা কি আশঙ্কা আছে যে আর কিছু হতে পারে? এদের বিশ্বাস নেই, তাই তো আবার সন্ধেবেলায় স্ট্রংরুমে গেছিলাম নিজে, যেখানে তালা মারা আছে সেই তালা ঠিকমতো সিল করা আছে কিনা সেটা দেখে এলাম। কিন্তু আমি দরজার কাছে পৌঁছতে পারলাম না, যেখানে সেন্ট্রাল ফোর্স দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিল, যেটা আমার অধিকার আছে, যারা দূর থেকে দেখলাম, কিন্তু হয়তো কাছাকাছি যেতে পারলাম, দূর থেকে দেখলাম। এটাও কী ব্যবস্থা যে আগে তো হয়নি, কখন স্ট্রংরুমের দরজার কাছে যেতে পারবো না, তালাটা মারা হয়েছে কিনা ঠিক মতো, আর যদি আমার গতকাল মেরে দিয়েছি, আবার খুলেছিল কিনা, আবার নতুন তালা মারলো কিনা, সিল বলে আজ তালা চাবিতে, সেটাই দেখলাম দূর থেকে। মানে কার্যকরিতায় আপনার একটা সন্দেহ থেকেই যাচ্ছে, মনে হচ্ছে যে আরো মানে বিষয়টা প্রমাণিত করলে যাবে। আজও রাত যাবো, সিসিটিভিতে চালু আছে দেখলাম, ওরা নাকি 24 ঘন্টা চালু করেছেন, কালকের মতো বন্ধ হয়নি, সিসিটিভিতে নজর রাখছি। তাহলে কিন্তু আমি দরজার কাছে গেছিলাম, কিন্তু আমাকে দূর থেকে দেখতে দিয়েছে। মানে আপনি সারা রাত এখানে থেকে আবার কাল সকালবেলা? কাল সকালবেলা আমাদের ছিল, থাকছেই আচ্ছা, আমি ক্যান্ডিডেট হিসেবে থাকছি সারা রাত, আর কাল সকালবেলা এরা থাকবে, আমি যাবো, আসবো, এইভাবে করবো। কালকে অভিষেকবাবু ভার্চুয়াল আছে, ওটাও অ্যাটেন্ড করতে হবে আবার, কিন্তু রাতে আমি থাকবো। কালকে মানে 2 তারিখ হচ্ছে, 2 তারিখ রাতে থাকবো, আর 3 তারিখও রাতে থাকবো। দিদি যা বলছেন অক্ষর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা